হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আসলে আসলাম, কারণ আমার ভিডিও অনেকগুলো রেডি হয়ে গিয়েছে, কিন্তু আসলে ভয়েস দিতে পারি না। আর আমি যে কারণে ভয়েস দিতে পারি না, আমার দোকানে একটা কর্মচারী ছিল, কারিগর ছিল, সে হঠাৎ করে চলে গেছে। তো হঠাৎ করে চলে যাওয়ার পরে আমি আমার ভাগনাকে বাড়ি থেকে নিয়ে আসলাম। আমার ভাগনা যদিও হোটেলের কাজ তেমন একটা পারে না, কি আর করার, তার মামি অনেক অসুস্থ। আসলে সে তারপর অসুস্থ থাকার পরেও সে কিন্তু দোকানদারি করতেছে, এবং কি মামা ভাগ্নে আমরা সবাই মিলে একসাথে দোকানদারি করতেছি। মামা ভাগ্নে বলে যেখানে আপদ বিপদ নেই সেখানে, এই কথাটা সবাই বলে। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভাগ্নের জন্য দোয়া করবেন, যাতে আমাদের মাঝে কখনো সমস্যা না হয় এবং কথার কাটাকাটি না হয়, যাতে ভাগ্নাকে যাতে সুন্দরভাবে তাকে দোকানের কাজ বুঝিয়ে দিতে পারি, দোকানে সুন্দরভাবে সে যেন দোকানদারি করতে পারে। কারণ বাইরে লোক নিয়ে আসলে আসলে ছোট হোটেল আসলে পরিশ্রম বেশি হয়ে যায়, তখন আর কি কোনো কর্মচারী ঠিকমতো থাকতে চায় না। আর এটা এমন একটা হোটেল যে 3-4টে কর্মচারী রাখবো, আসলে সেটাও কিন্তু আমার সামর্থ্য হয় না। আর এই ভিড়টা শুধুমাত্র সকালবেলা সকালবেলা নাস্তার দোকানদারির সময় হয়। এই ভিড়টা যদি সবসময় থাকতো, জমজমাট যদি থাকতো, যদি লাঞ্চের সময় যদি এইরকম ভিড় থাকতো, ইনশাল্লাহ তাহলে হয়তো বা কর্মচারী আরও 2টে রাখলেও আমার সমস্যা হতো না। এই সকালের জন্য যদি আমি কর্মচারী রাখি, আসলে আমার তখন বেচা কিনে করি, কিন্তু তবিলার থাকবো না। এই দেখেন ভাইগনা তার মামি দোকানদারি করতে পারতেছে না, কাস্টমার পওয়াটা চাইতেছে, কি আর করার, আমি পওয়াটা ভাজা বাদ দিয়ে তাদেরকে পওয়াটা দিলাম, কারণ তারাও অনেক ব্যস্ত, আমি তো সব কিছু দেখতেছি, কিচ্ছু করার নেই, কারণ তারা কিন্তু কেউ বসে নাই। আমি আর বসে না থেকে আমি পওয়াটা ভাজতেছি, তাদেরকে দেখতেছি কার কার টেবিলে খাবার আছে, কার টেবিলে খাবার নেই, কাকে কী দিতে হবে। আমি সবাইকে বলতেছি, ভাই বসেন 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 বসেন, আপনাদের পওয়াটা দিতেছি। যারা খাইছে তারা কিন্তু বিল দেওয়ার জন্য দেখতেছেন, এই বিল দিতেছে, বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কি আর বলার, এই যে একটা ভাই বিপ্লব ভাই, সে কিন্তু পওয়াটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে। আমি তাকে বললাম, ভাই পওয়াটা তো অনেক দেরি হবে, আপনি খিচড়ি খান। সে পরে বলতেছে, ভাই ঠিক আছে তাহলে আমাকে খিচড়ি দেন। এই যে দেখেন, এরা কেউ অফিসে যাবে, কেউ মনে করেন এই যে মাদ্রাসায় যাবে, মানে সবাই আর কি, সবাই ব্যস্ত সময় আর কি, ব্যস্ত সময় সকালে। তো সবাই জানেন যে কেউ অফিসে যাবে, কেউ চাকরিতে যাবে, কেউ মনে করেন মাদ্রাসায় যাবে, মানে কেউ আবার গেট পাস নিয়ে যাচ্ছে যে তারা আবার অফিসে যাবে। এই যে অনেকক্ষণ পরে বিপ্লব ভাই আবারও আসে বসলো, বলতেছে ভাই তাহলে আমাকে খিচড়ি দেন। আমি বললাম, হ্যাঁ ভাই খিচড়ি খান, কারণ পওয়াটা অনেক দেরি হবে, কারণ পওয়াটা অনেক ভিড়। এখানে যারা বসে আছে সবাই কিন্তু পওয়াটা খাওয়ার জন্য বসে আছে। এই যে দেখেন যে তারা খায়াটা বিল দিতেছে, এখন কিন্তু তারা আবার কিন্তু গেট পাস নিয়ে যাচ্ছে, এখন কিন্তু তারা আবার অফিসে যাবে, এবং কি তারা আবার যে ডিউটি করবে, তারা কিন্তু ডিউটি করা অবস্থায় কিন্তু চলে যাচ্ছে, তারা কিন্তু ভোর 6টা বাজে যাচ্ছে। এর কারণে কিন্তু তাদের কিন্তু খিদে লাগছে, তারা কিন্তু খিচড়ি খাইলো, খায় কিন্তু আবারও কিন্তু তারা অফিসে যাবে। ইনশাল্লাহ এইরকম সকালবেলার মতো যদি সারাদিনে যদি দোকানদারি হতো, তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলি যে 3-4টে কর্মচারী রাখলেও আর কি আমার সমস্যা হতো না। এই ভিড়টা শুধুমাত্র সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত হয়। এই রকম ভিড়টা হওয়ার কারণে আসলে আমার ভাগ্নে যে সে গ্রাম থেকে আসছে, আসলে সে তেমন একটা চালু না, তাকে চালু বানিয়ে নিতে হবে। আমি বলছি, দেখো মামা, যত কিছুই করো কাজ শিখতে হবে। আমি যে টাকাটা মানুষকে দেই সেই টাকাটা তোমাকে দেবো। আমি তোমাকে দুটো রাগও করতে পারি, তোমার সাথে দুটো খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু খারাপ ব্যবহার করবো না, সেটা যেন না হয়। তো ভাগ্নে বলতেছে ঠিক আছে সমস্যা নেই। ভাগ্নে হলো আমার অনেক আগে কাজ করছে, আমার বেকারিতে কাজ করছে। এর কারণে ভাগ্নে যদি বেকারি কাজ জানে, কিন্তু আসলে সে হোটেলে কাজ জানে না, তাকে হোটেলে কাজ শিখিয়ে নিতেছি। সে টুকটাক আর কি পওয়াটা বানাতে পারে, সে টুকটাক দোকানদারি করতে পারে, কিন্তু ভিড়ের সময় সে একা আর কি দোকানদারি করতে পারে না। তো যাই হোক আর কি, আপনারা সবাই দোয়া করবেন যাতে এই একটা কর্মচারী না, আমি যারা আরও 3-4টে কর্মচারী রাখতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সেই কর্মচারী রাখার মতো তৌফিকটা দান করেন। কারণ এক সময় যে হোটেলে আমি 1 কেজি চালে খিচড়ি বেচতে পারিনি, সেই হোটেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 3 কেজি চালের আমি খিচড়ি পাক করছি। আজকে মনে করেন 2.5 কেজি চালের খিচড়ি পাক করছি। তো খিচড়িটা মনে হয় যে একটু পরে খিচড়িটা আজকে 2.5 কেজি চালে খিচড়ি পাক করছে, সেই খিচড়িটা একটু পরে হয়তো বা শেষ হবে। কিন্তু 2.5 কেজির থেকে 3 কেজি চালে খিচড়ি পাক করলেও মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার দোকানে খিচড়ি থাকবে না। কারণ এক সময় খিচড়ি 1 কেজি চালে খিচড়ি আমার যেত না, এখন আলহামদুলিল্লাহ মানে 2-3 কেজি চালে খিচড়ি কোনো ব্যাপারই না। কারণ খিচড়িটা এতটাই ভালো হয়, আর কম টাকার মধ্যে তাদের পেট ভরে খাইতে পারে। 30 টাকা 1 প্লেট খিচড়ি একটু বাড়তি করে দেয়, যাতে আর কি একটা লোক 1 প্লেট 30 টাকা অল্প টাকা যেন খায়া, যেন তারা যেন সারাদিন যেন লাঞ্চ পর্যন্ত যেন দোকান কাজ করতে পারে এবং কি কর্ম করতে পারে, তাতে তাদেরও লাভ এবং কি আমার একটু লাভ কম হোক, সমস্যা নেই, আল্লাহ পাক আমাকে দিবে। কারণ তারা যেন খায়াভাবে সুন্দরভাবে যেন তারা যেন অফিস করতে পারে, তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। কারণ ঢাকা শহরে সবাই কিন্তু দুটো টাকার জন্য আসছি। ঢাকা শহরে যদি কেউ ব্যয় হিসেবে খরচ করে, সে কিন্তু ঢাকা শহর থেকে আবারও তাকে চলে কিন্তু যেতে হবে। তবে এখানে কিন্তু সবাই ইনকাম করার জন্য আসছি। তবে আমিও কিন্তু ইনকাম করতেছি, লস করে ব্যবসা করতেছি না। হয়তো বা অন্য অন্য হোটেলের থেকে কিন্তু আমার হোটেলে একটু ইনকামটা কম হতেছে, কারণ আমরা সবাই নিজেরা খাচ্ছি। এই ভাগনাকে একটু
একটু বেতন দেওয়া লাগে, আর একটা মহিলা আছে তাকে বেতন দেওয়া লাগে। যাই হোক আর কি, মিলে জিলে দেখা যায় 1000-1500 টাকার মধ্যে আমাদের কিন্তু হয়ে যায়। যাই হোক, সবই আপনাদের দোয়া ও ভালোবাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।